আসসালামু আলাইকুম। সম্মানিত চাকরি প্রার্থী ভাই বোনেরা, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ইতিমধ্যে 5টি ক্লাস করেছি। আজকে আমাদের 6ষ্ঠ ক্লাস অনুষ্ঠিত হবে। আমরা সূরা বাকারার উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্নগুলো আলোচনা করেছি এবং সূরা বাকারার উপর 262টি এমসিকিউ আলোচনা করেছি। আমাদের আজকে 263 নম্বর থেকে 313 নম্বর পর্যন্ত এমসিকিউ আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের আলোচনা হলো সূরা আল বাকারা 263 নম্বর এমসিকিউ থেকে আলোচনা হবে, যেহেতু আমাদের এটা 6 নম্বর লেকচার, যার কারণে 6 নম্বর লেকচারের প্রথম প্রশ্ন হলো হজ শব্দের অর্থ কী। আমরা ইসলামের 5টি মৌলিক ভিত্তি বা স্তম্ভ রয়েছে, তার মধ্যে কালেমা, নামাজ, রোজা, হজ, জাকাত। তার মধ্যে অন্যতম স্তম্ভ হলো হজ। কারণ আমরা জানি যে এই হজটি সকল মুসলমানদের উপর ফরজ নয়, একমাত্র সামর্থ্যবান যারা তাদের জন্য এই হজটি ফরজ। তাহলে আমরা এই হজ সম্পর্কে আমরা আলোচনা করব। কারণ কোরআনে বলা হয়েছে হজ্জুল বাইতু মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে আসলে যাদের সামর্থ্য রয়েছে তারাই যেন কি করে, হজ পালন করে। ঠিক আছে, তাহলে আমরা জানবো হজ শব্দের অর্থ কী। হজ শব্দের অর্থ হলো, আমরা জানি হজ শব্দের অর্থ হলো সংকল্প করা, ইচ্ছা করা, জিয়ারত করা, একাধিক অর্থ রয়েছে। তাহলে আমরা দেখব যে হজ শব্দের অর্থ কী। অপশন ক সংকল্প করা, অপশন খ পবিত্রতা, অপশন গ দোয়া করা, অপশন ঘ বিরত থাকা। আমরা জানি হজ শব্দের অর্থ হলো সংকল্প করা, তাহলে আমাদের উত্তর হবে অপশন ক সংকল্প করা। আমাদের 2 নম্বর প্রশ্ন হলো হজের সময় নির্ধারণের মাধ্যম কোনটি। আমরা জানি হজের সময় নির্ধারণ করার মাধ্যম হলো চাঁদ। কারণ চাঁদ ওঠার জিলহজ মাসের 9ম দিন কি হয়, হজ পালন করা হয়। তাহলে জিলহজ মাসের 9ম দিন, তাহলে এই চাঁদের উপর নির্ভর করেই হজ পালন করা হয়। যেমন আমাদের বাংলাদেশে গতকালকে জিলহজ মাসের চাঁদ উঠেছে এবং সৌদি আরবে পরশুদিন জিলহজ মাসের চাঁদ উঠেছে। তাহলে হজ সময় নির্ধারণের মাধ্যম হলো চাঁদ। তাহলে অপশন ক সূর্য, অপশন খ চাঁদ, অপশন গ তারকা, অপশন ঘ মেঘমালা। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ চাঁদ। কারণ জিলহজ মাসের 9 তারিখে হজ পালন করা হয়। আমাদের 3 নম্বর প্রশ্ন হলো হজ কখন ফরজ হয়। আমরা জানি যে হজ হলো 9ম হিজরিতে ফরজ হয়। তাহলে অপশন ক 2য় হিজরিতে, অপশন খ 4র্থ হিজরিতে, অপশন গ 5ম হিজরিতে, অপশন ঘ 9ম হিজরিতে। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ 9ম হিজরিতে। হজ ফরজ হয় 9ম হিজরিতে। আমাদের 4 নম্বর প্রশ্ন হলো হজ কোন ধরনের ইবাদত। আমরা জানি যে আর্থিক, শারীরিক ইবাদত রয়েছে। আর্থিক হলো যেটা অর্থের মাধ্যমে আদায় করা হয়, যেমন জাকাত, এটা অর্থের মাধ্যমে আদায় করা হয়। ফিতরা, এগুলো হলো আর্থিক ইবাদত। এবং হজ যেখানে অর্থ খরচ হয় সেটাকে বলা হয় আর্থিক ইবাদত। আর শারীরিক হলো যেটা আমাদের দৈহিক শরীরের মাধ্যমে যে ইবাদতগুলো আমরা করে থাকি, যেমন নামাজ, রোজা, এগুলো হলো দৈহিক ইবাদত। তাহলে হজ কোন ধরনের ইবাদত। অপশন ক আর্থিক, অপশন খ শারীরিক, অপশন গ উভয়টি, অপশন ঘ কোনোটি নয়। আমরা জানি হজ অর্থের মাধ্যমে আমাদেরকে সেই মক্কা শরীফ বা কাবা শরীফে যেতে হয়, অর্থ খরচ করতে হয় এবং সশরীরে যেতে হয়। যার কারণে এখানে আর্থিক এবং শারীরিক উভয় প্রকার পরিশ্রম হয়ে থাকে। আর্থিক খরচ হয় এবং শারীরিক পরিশ্রম হয়, যার কারণে আমাদের হজটি হলো উভয়টি, আর্থিক এবং শারীরিক উভয়টি। তাহলে আমাদের উত্তর হবে অপশন গ উভয়টি। আমাদের 5 নম্বর প্রশ্ন হলো সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফে কে হজ আদায় করেন। যেহেতু আমরা জানি যে পৃথিবীর প্রথম আদি মানুষ হলো হযরত আদম আলাইহিস সালাম, তাই পৃথিবীর সর্বপ্রথম বাইতুল্লাহ শরীফে হজ আদায় করেন হযরত আদম আলাইহিস সালাম। তাহলে অপশন ক হযরত আদম আলাইহিস সালাম, অপশন খ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, অপশন গ হযরত ইসমাইল আলাইহিস সালাম, অপশন ঘ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক হযরত আদম আলাইহিস সালাম। কারণ আমরা জানি কাবাঘর অনেক সংস্কার করা হয়, যেমন ইব্রাহিম আলাইহিস সালামও একবার সংস্কার করেন। তাহলে আমাদের প্রথম হজটি করেন হযরত আদম আলাইহিস সালাম। ওই হজটা অবশ্যই আমাদের উপর যে হজ ফরজ এই হজ নয়, তিনি হজ করেন তখন তাদের উপর যে হজ ফরজ ছিল। 6 নম্বর প্রশ্ন হলো জীবনে কতবার হজ করা ফরজ। সামর্থ্যবান ব্যক্তির উপরে জীবনে একবার হজ করা ফরজ, এরপরে যদি করে সেটা নফল হিসেবে গণ্য হবে। তাহলে জীবনে কতবার হজ করা ফরজ। অপশন ক একবার,
অপশন খ 2 বার, অপশন গ 3 বার, অপশন ঘ 4 বার। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক 1 বার। আমাদের 7 নম্বর প্রশ্ন হলো হজ কত প্রকার? আমরা জানি হজ 3 প্রকার: ইফরাত, তামাত্তু, কিরান। ইফরাত কাকে বলা হয়? যে হজের মধ্যে শুধু হজ পালন করা হয় তাকে বলা হয় হজে ইফরাত। হজে তামাত্তু, তামাত্তু হলো মিলিত, একই ইহরামে উমরা এবং হজ পালন করাকে তামাত্তু বলা হয়। কিরান কাকে বলা হয়? যে পৃথক ইহরামে প্রথমে ইহরাম বেঁধে উমরা পালন এবং আবার পুনরায় ইহরাম বেঁধে হজ পালন বা পৃথক ইহরামে উমরা এবং হজ পালন করাকে কিরান বলা হয়। তাহলে আমরা জানি যে হজ কত প্রকার? 3 প্রকার: হজে ইফরাত, হজে তামাত্তু, হজে কিরান। তাহলে আমাদের 7 নম্বর প্রশ্ন হলো হজ কত প্রকার? হজ 3 প্রকার। অপশন ক 2 প্রকার, অপশন খ 3 প্রকার, অপশন গ 4 প্রকার, অপশন ঘ 5 প্রকার। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ 3 প্রকার। আমাদের 8 নম্বর প্রশ্ন হল নিচের কোনটি হজের প্রকার নয়? আমরা জানি হজ 3 প্রকার: হজে ইফরাত, হজে তামাত্তু, হজে কিরান। তাহলে আমাদের হজের প্রকার নয় কোনটি সেটা আমরা দেখব। অপশন ক ইফরাত, অপশন খ তামাত্তু, অপশন গ কিরান। তাহলে অপশন ঘ উমরা। আমরা জানি যে হজের প্রকারের মধ্যে উমরাটা হজের প্রকার নয়, কারণ উমরা পালন করা হলো সুন্নত। তাহলে এই উমরাটা হজের কোনো প্রকার নয়। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ উমরা। আমাদের 9 নম্বর প্রশ্ন হলো হজের ফরজ কয়টি? আমরা জানি হজের ফরজ 3টি: ইহরাম বাঁধা, তাওয়াফ করা বা কাবা শরীফ তাওয়াফ করা, আর আরাফার ময়দানে অবস্থান করা। এই 3টি হলো আমাদের হজের ফরজ। তাহলে হজের ফরজ কয়টি? 3টি। শুরু প্রথমে ইহরাম বাঁধা, দ্বিতীয়ত কাবা শরীফ তাওয়াফ করা, তৃতীয়ত আরাফার ময়দানে অবস্থান করা। তাহলে আমাদের 9 নম্বর প্রশ্ন হলো হজের ফরজ কয়টি? অপশন ক 2টি, অপশন খ 3টি, অপশন গ 4টি, অপশন ঘ 5টি। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ 3টি: ইহরাম বাঁধা, তাওয়াফে জিয়ারত করা বা বাইতুল্লাহ তাওয়াফ করা, আর আরাফার ময়দানে অবস্থান করা। আমাদের 10 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি হজের ফরজ নয়? অপশন ক ইহরাম বাঁধা, এটা হজের ফরজ। অপশন খ আরাফার ময়দানে অবস্থান করা, এটাও ফরজ। অপশন গ মুজদালিফায় অবস্থান করা, এটা হজের ফরজ নয়, এটা হলো হজের ওয়াজিব। আমরা জানি হজের ওয়াজিব হলো 5টি, তার মধ্যে অন্যতম হলো মুজদালিফায় অবস্থান করা। তাহলে অপশন ঘ বাইতুল্লাহ তাওয়াফ করা, এটাও হজের প্রকার হলো ফরজ। তাহলে আমাদের উত্তর হবে অপশন গ মুজদালিফায় অবস্থান করা। যে আমাদের 10 নম্বর প্রশ্ন ছিল যে নিচের কোনটি হজের ফরজ নয়? আমরা জানি হজের ফরজ 3টি, সেই হিসাবে অপশন গ মুজদালিফায় অবস্থান করা, এটা হজের ফরজ নয়, এটা হজের ওয়াজিব। তাহলে আমাদের উত্তর হবে অপশন গ। 11 নম্বর প্রশ্ন হজের সময় ইহরাম বাঁধার হুকুম কি? আমরা জানি হজের সময় ইহরাম বাঁধার হুকুম হলো ফরজ, কারণ ইহরাম বাঁধা, বাইতুল্লাহ তাওয়াফ করা এবং আরাফার ময়দানে অবস্থান করা, এই 3টা হলো হজের ফরজ। তাহলে 11 নম্বর প্রশ্ন হলো হজের সময় ইহরাম বাঁধার হুকুম কি? ফরজ। তাহলে অপশন ক ফরজ, অপশন খ ওয়াজিব, অপশন গ সুন্নত, অপশন গ মুস্তাহাব। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক ফরজ। 12 নম্বর প্রশ্ন ইহরাম অবস্থায় স্ত্রী সহবাসের হুকুম কি? অপশন ক হালাল, অপশন খ হারাম, অপশন গ মাকরু, অপশন গ মুবাহ। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ হারাম। আমাদের 13 নম্বর প্রশ্ন হলো হজের ওয়াজিব কয়টি? আমরা জানি হজের ওয়াজিব হলো 5টি। 1 নম্বরে মুজদালিফায় অবস্থান করা, তাওয়াফে সদর করা, মাথা মুন্ডন করা, সাফা মারা সাই করা এবং কঙ্কন নিক্ষেপ করা, শয়তানের মিনায় কঙ্কন নিক্ষেপ করা, এই 5টি হলো হজের ওয়াজিব। তাহলে মুজদালিফায় অবস্থান করা, পরে সাফা মারার মধ্যে সাই করা, তারপরে মিনায় কঙ্কন নিক্ষেপ করা এবং মাথা মুন্ডন করা এবং সর্বশেষ তাওয়াফে সদর বা শেষ তাওয়াফ করা, এই 5টি হলো হজের ওয়াজিব। তাহলে আমাদের 13 নম্বর প্রশ্ন হলো হজের ওয়াজিব কয়টি? অপশন ক 2টি, অপশন খ 3টি, অপশন গ 4টি, অপশন গ 5টি। তাহলে আমাদের উত্তর হবে অপশন ঘ 5টি। আমাদের 14 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি হজের ওয়াজিব নয়? আমরা জানি যে হজের ওয়াজিব হলো 5টি, এই নিচের কোনটি ওয়াজিব নয় তাই আমরা জানবো, কারণ আমরা 5টি জানি: মুজদালিফায় অবস্থান করা, সাফা মারোয়ার মধ্যে সাই করা, মিনাই কঙ্কন নিক্ষেপ করা, মাথা মুন্ডন করা এবং তাওয়াফে সদর বা শেষ তাওয়াফ করা, এই 5টি হলো হজের ওয়াজিব। তাহলে এই 5টির বাহিরে যেটা রয়েছে সেটাই আমাদের ওয়াজিব নয়। তাহলে আমাদের 14 নম্বর প্রশ্ন হলো নিচের কোনটি হজের ওয়াজিব নয়?
অপশন ক আরাফায় অবস্থান করা। আমরা জানি আরাফায় অবস্থান করা হলো হজের ফরজ, তাহলে এটা হজের ওয়াজিব নয়। অপশন খ মুজদালিফায় অবস্থান করা। অপশন ঘ তাওয়াফে সদর করা বা শেষ তাওয়াফ করা। অপশন ঘ মাথা মুন্ডন করা। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক আরাফায় অবস্থান করা। 15 নম্বর প্রশ্ন হলো হজের সাফা ও মারোয়ার মাঝে সাই করার হুকুম কি? আমরা জানি যে হজের ওয়াজিব 5টির মধ্যে সাফা ও মারোয়া পাহাড়ের মাঝে সাই করা অন্যতম ওয়াজিব। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ ওয়াজিব। তাহলে অপশন ক ফরজ, অপশন খ ওয়াজিব, অপশন গ সুন্নত, অপশন ঘ মুস্তাহাব। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ ওয়াজিব। আমাদের 16 নম্বর প্রশ্ন হলো উমরা শব্দের অর্থ কী? অপশন ক সংকল্প করা, অপশন খ জিয়ারত করা, অপশন গ দোয়া করা, অপশন ঘ বিরত থাকা। তাহলে আমাদের উত্তর হবে অপশন খ জিয়ারত করা। আমরা জানি উমরার ফরজ কয়টি? আমরা জানি উমরার ফরজ 2টি, একটি হলো ইহরাম বাঁধা আর একটি হলো বাইতুল্লাহ তাওয়াফ করা। তাহলে উমরার ফরজ কয়টি? 2টি, বাইতুল্লাহ তাওয়াফ করা আর ইহরাম বাঁধা। তাহলে আমাদের অপশন ক 2টি, অপশন খ 3টি, অপশন গ 4টি, অপশন ঘ 5টি। তাহলে আমাদের উত্তর হবে অপশন ক 2টি। উমরার